বাঙালির কাজই হলো গুজব ছড়ানো। বিল্ডিং যদি ধসিয়ে পড়তো তাহলে বিল্ডিং এর পাইপ বাঁকা হইতো বা ফাটতো, এইভাবে থাকার কথা না। সবকিছুই সমান আছে, কিন্তু এরা ডিজাইন এইভাবে করে করছে। বাঙালি আবাঙালি পর্যন্ত ভাই একটা কিছু পাই দিয়ে গেলে আপনি করেন গুজব ছড়াইতেছে। এখন ধরেন আপনি ওইটা দেখেই আইছেন, আপনি তো আর আগে জানেন না যে রাবিন প্লাজায় এরকম সমস্যা। আপনিও একটা দেখা তারপরে আপনি এই জায়গায় আসছেন। গুজব ছাড়া আর কিছু হবে না। গুজব আমাদের মার্কেটে এমনই ছিল প্রথম থেকে। আমি এদিকে চাকরি জীবনে 25 বছর, তারপরও এই মার্কেট যেমন আছে এমনই আছে। আপনার দেখতেছেন না আমাদের কি দোকানের একটা কোনো কাজ কোনো কিছু হয়েছে? যেমন মাল আছে সেমন রেগে ওইরকমই মাল আছে, যেমন গ্লাস আছে ওইরকমই গ্লাস আছে। সব দোকানে আপনি ঘুরে ঘুরে দেখবেন সব কাছের গ্লাস করা ওইরকমই আছে, কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। কিন্তু এটি রাস্তা দিয়ে যারা সাধারণ পাবলিক আছে ভিডিও করছে আর ছাড়ছে, ভিডিও করছে আর ছাড়ছে, এই ভাইরাল হয়ে গেছে। গুজবে কান দেওয়া কারোই উচিত। বাঙালির সবচেয়ে সহজ কাজই হলো গুজব ছড়ানো। এই রাস্তায় রাস্তায় এই কাজে এই যে ভিডিও বানাইছে আর ছাড়ছে, এই কাজ আমাদের বেচা কিনাটারই নষ্ট করে আলাইছে জানেন। এই যে সব দেখে নেট দুনিয়ায় সব ভাইরাল হয়ে গেছে। আমাদের জন্য এখন কাস্টমার আসার কথা এখন পর্যন্ত কোনো কাস্টমারই নেই, কারণ এই একটা গুজবের কারণে এই মার্কেটে এখন পর্যন্ত কাস্টমার দেখছেন। মার্কেটের ভিতরে চাই দেখেন, মার্কেট এলে গেছে, তাহলে মার্কেট ভয় পাইবে না এটার ভিতরে ঢুকতে। এরই একটা কারণে এখন মনে করেন এই অবস্থা, বাইরের কোনো মানুষই ঢুকতে আসে না এই একটা গুজবের কারণে, বুঝেন না? লোকজন খালি ভাই লোকজনে ভরে গেছে। সাংবাদিক টাম্বাদিক পুলিশ সেনাবাহিনী সবাই করছে ভাই, বুঝছেন ভাই। মার্কেট আসছিলাম কেনাকাটা করার জন্য, কিন্তু ভবনের যে অবস্থা, যে কোনো সময় একটা ধস হইতে পারে। যে ভূমিকম্পটা হয়েছে খুবই ভয়ানক, যে কোনো সময় একটা বড় ভূমিকম্প হলে বাংলাদেশ মানে খুবই একটা ডেঞ্জার পজিশনে আছে। এখন ভাই ভয় তো লাগবে, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। কারণ দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা কত মানে কাইতে হয়ে গেছে। না ভাই, এই জন্য যাচ্ছি না, কারণ জীবনের নিরাপত্তা আগে। হ্যাঁ, আজকে কেনাকাটা বন্ধ, এখন একটু ওই মার্কেটে যাব। না এই মার্কেটে আর যা হবে না। একটু সকালে ভূমিকম্প হয়েছে, এ নিয়ে সবাই আতঙ্কিত আছে। যারা নতুন দেখছে বিল্ডিংটা, তারা মনে হচ্ছে যে বিল্ডিংটা কাইত হয়ে গেছে, কিন্তু আসলে বিল্ডিংটা কাইত হয় না। বিল্ডিংটা এইভাবেই ছিল। যেমন যারা জানে না যে বিল্ডিংটা এরকম কাইত বা এমন ডিজাইনটা এরকম, তারা প্রথম দেখছে যা হয় অনেক জায়গায় এমন হয়েছে বিল্ডিং কাইত হয়ে গেছে, তারা মনে করছে যে বিল্ডিংটা কাইত হয়ে গেছে। যারা জানে না, যারা বুঝে না, ঠিক আছে, তারাই এই কাজটা করে ফেলছে। যেমন না জানিয়ে বলছে যে বিল্ডিং কাইত হয়ে গেছে, ওই নিয়ে মানে একটু গজব হয়ে গেছে। সকাল থেকে এই সাংবাদিক, এই পুলিশ, আরো নানান ধরনের লোক আসছে, দেখছে। যারা জানে তারা বলছে যে না ভাই এটা ঠিক ছিল। বিল্ডিং এর মহাজন বা এদিকে যারা ছিল তারা বলছে যে না বিল্ডিং ঠিক আছে। এখানে কিছু হয় নাই, কে মনে হলো কি সবকিছু হয় এলোমেলো হয়ে গেছে, কিছু হয় না। এই তিলের তাল বানায় ফেলাইলো। এখানে আমরা দোকানদারি করতেছি, আমাদের কোনো মাথা ব্যথা নাই, পাবলিকের মানে এটা নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বিল্ডিং ভাঙলে এখানে শুরু থেকে আমরাই মরবো, যে আমরা এখানে নিচে আছি। এই তো কত জায়গায় মনে করেন যে মোবাইলে দিয়ে দিতেছে, এখন কত লোক দেখতে আইতেছে, কথা বলতেছে, কিন্তু আসলে ডিজাইন এইটা এইভাবেই আমরা অনেক দিন ধরে দেখি এইভাবে। এইটা সে যখন তৈরি করছে তখন এই নকশাটাই এরকম করছে, 10 বছরের উপরে দেখতেছি যে এটা এইভাবেই।